सलाम या मुझे हाजत खुदाई की नहीं है, मुझे दो गज़ मदीने की ज़मीन दे। सलातुम या रसूल अल्लाह अलैकुम सलाम या। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़अक़ीमुस सलात व आतुज़ ज़कात वअतसिमू बिल्लाह हुवा मौलाकुम फनिअमल मौला व निअमन नसीर। عن ابن عباس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله تعالى عليه وسلم يدعو من الليل اللهم لك الحمد رب السماوات والأرض لك الحمد أنت قيم السماوات والأرض. وقال النبي صلى الله تعالى عليه وسلم أيضا الصيام جنة أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই পবিত্র মাহে রমজানের সর্বশেষ জুমা, জুমাতুল বিদা, এ আজিমুশান বরকতপূর্ণ মাসের বরকতপূর্ণ জুমা আগত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, দিনদার ইমানদার রোজাদার, প্রিয় মুমিন মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহে রমজানের জুমাতুল বিদা তথা রমজান মাসের শেষ জুমাবারের এই সময় পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন, এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। পাশাপাশি জুমার নামাজে আসার জন্য সুস্থ শরীর এবং সহজ করে দিয়েছেন, তার জন্য মহান মালিকের দরবারে শুকরগুজার করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি তার বান্দাদেরকে জান্নাতি বা জান্নাতবাসী হওয়ার জন্য এই পবিত্র মাহে রমজানের মতো একটা আজিমুশান মাসকে, সময়কে আমাদের সামনে হাজির করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চান আল্লাহর বান্দারা সকলেই জান্নাতবাসী হোক, জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করো। যার জন্য এই পবিত্র মাহে রমাদান
আর এই রমদানের নানাবিধ আমল, যে আমলগুলির বদৌলতে আল্লাহর গোলামেরা উম্মতে মুহাম্মদী আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবেন, তৈরি করবেন, অর্জন করে নেবেন। প্রিয় ভাইয়েরা, অসংখ্য দুরূদ এবং সালাম সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করছি, যিনি ইরশাদ করেছেন, এই পবিত্র মাহে রমাদানের রোজা আমার উম্মতের জন্য প্রত্যেকটা গর্হিত কাজে, অনাকাঙ্ক্ষিত কাজে, অসুন্দর কাজে ঢাল হিসাবে কাজ করবে। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের আঘাত প্রতিহত করার জন্য মুজাহিদ বাহিনী, মুমিন মুসলমান যেভাবে নিজেদের আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে, আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রোজা আমার উম্মতের জন্য ঢালের ন্যায়। তার মানে আল্লাহর পয়গম্বর পরিষ্কার করে দিলেন, আমার উম্মত সব সময় জিহাদের ময়দানে থাকবে, কারণ আমার উম্মতের জন্য প্রকাশ্য শত্রু হলো ইবলিস শয়তান। যে ইবলিস শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন, মাবুদ, যে আদমের জন্য আজকে আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি, বের হতে হচ্ছে আমাকে, তোমার এই আদম যাতে জান্নাতে যেতে না পারে, বনি আদম যাতে জান্নাত লাভ করতে না পারে, তার জন্য আমি তার সামনে থেকে, পেছন থেকে, ডায়ে থেকে, বাঁয়ে থেকে, সব দিক থেকে চতুর্মুখী তাকে আমি সব সময় আক্রমণ করব। তার মানে উম্মতে মুহাম্মদীকে সব সময় ধোঁকা দিবে ইবলিস শয়তান। ফলে উম্মতে মুহাম্মদীর পুরো সময়টা হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত, কারণ সব সময় উম্মতে মুহাম্মদী শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য প্রস্তুত থাকে। জিহাদের ময়দানে মুজাহিদরা, সৈনিকরা যেভাবে প্রস্তুত থাকে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করার জন্য, তার জন্য সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم الصيام جنة। আমার উম্মতের জন্য, মুমিন মুসলমানদের জন্য এই পবিত্র মাহে রমাদানের রোজা হলো জিহাদের ময়দানে শত্রুপক্ষের আক্রমণ রক্ষা করার জন্য, প্রতিহত করার জন্য মুজাহিদ বাহিনী, মুমিন মুসলমান সৈনিকরা যেমনি ঢাল ব্যবহার করে, আমার উম্মতের জন্য এই পবিত্র মাহে রমাদানের রোজাও ঢালের মতো। সুতরাং শত্রু যেই দিক থেকে আক্রমণ করো, প্রতিহত করে দেবে আমার উম্মতেরা। সামনে থেকে, ডাই থেকে, বাঁয়ে থেকে, পেছন থেকে, সর্বদিক দিয়ে যে দিক দিয়ে আক্রমণ করুক না কেন, আমার উম্মতকে ওই শত্রু তথা শয়তান তাকে আঘাত করতে পারবে না, তাকে প্রভাবান্বিত করতে পারবে না, তাকে পথভ্রষ্ট করতে পারবে না। যদি আমরা এই পবিত্র মাহে রমাদানের প্রতিটা শিক্ষা যদি আমরা ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, বরণ করতে পারি, অথচ আমার ভাইয়েরা, এই পবিত্র মাহে রমাদানের এক এক করে আজকে 27টা রমাদানের রোজা আমাদের থেকে অতীত হতে চলেছে। গত রাতটা ছিল 27তম রজনী, আজকের এই দিনটা হলো 27তম দিবস দিন। হয়তো এই পবিত্র মাহে রমাদান যদি 30 দিনে হয়, 30 হয়, তাহলে আরও 3টা রোজা আমরা পাব।
আর যদি 29 হয়ে থাকে তাহলে 2টা রোজা পাবো। আর ভাইয়েরা, অথচ পবিত্র মাহে রমাদান আমাদের থেকে বিদায় গ্রহণের একেবারে সন্নিকটে। তাই আমরা সকলে পবিত্র মাহে রমাদানকে বিদায় জানাচ্ছি ভারাক্রান্ত হৃদয় নিয়ে। মুমিন মুসলমান ইমানদার যারা, আল্লাহর পয়গম্বরের উম্মত যারা, তাদের কলিজা ফেটে যাচ্ছে। এই পবিত্র মাহে রমাদান মেহমান স্বরূপ আমাদের সামনে হাজির হয়েছিল, উপস্থিত হয়েছিল আজকে বিদায়ের পথে। আমার ভাইয়েরা, আমাদের বাড়িতে পরিবারে যদি কোনো মেহমান আসে, আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করি মেহমানকে যথাযথ সম্মান করার জন্য, মেহমানদারি করার জন্য, যাতে কোনো ধরনের অবহেলা না হয়। আর মেহমান যদি একটু সম্মানওয়ালা, সমাজে রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে মানে যদি থাকে, তাহলে তার সম্মান তো আলাদা। তাহলে এই পবিত্র মাহে রমাদান হলো মাসের রাজা, সবচেয়ে দামি মাসের নাম হচ্ছে মাহে রমাদান। এই মাহে রমাদান আমাদের সামনে মেহমানের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নাজাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে যাতে আমরা বাঁচতে পারি তার জন্য বিশাল আল্লাহ পাকের রহমত, বরকত এবং নাজাতের ভান্ডার নিয়ে আমাদের সামনে হাজির হয়েছিলেন। আজ আমাদের থেকে বিদায়ের পথে আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর পয়গম্বরকে যারা ভালোবাসে, যারা ইমানদার মুমিন মুসলমান, তারা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, মাবুদ, এই পবিত্র মাহে রমাদান আমাদের সামনে তুমি হাজির করে দিয়েছিলে। এ রমজানের যেভাবে কদর করা দরকার ছিল, সম্মান দেখানো দরকার ছিল, আমল করা দরকার ছিল, করতে পারি নাই। চেষ্টা করেছি, হাজারো চেষ্টা করলে বড় কিছু ত্রুটি দেখে যাই। যেহেতু আমরা দুর্বল, মাবুদ, এই পবিত্র মাহে রমাদানের উসিলায় আমরা আমাদের শক্তি সামর্থ্যের আলোকে যতটুকু ইবাদত বন্দেগী করলাম, সেই ইবাদত বন্দেগীর উসিলায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলি তুমি একটু ক্ষমা করে দাও। সকলে বলি আমিন। আর ভাইয়েরা, আজকে আমাদের সামনে থেকে এই পবিত্র মাহে রমাদান বিদায়ের পথে, তাই আমরা সকলেই যার যার অবস্থান থেকে সালাম জানাই। রমজান বিদায়ের পথে, সালামু আলাইকা ইয়া শাহরাল কুরআন। ও কোরআনের মাস, রমজান মাসের অপর নাম হলো কোরআনের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। যে কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত, অক্ষুণ্ণ, একেবারে নিখুঁতভাবে থাকবে। পৃথিবীর কোনো কিতাব নিখুঁতভাবে থাকেনি, থাকবেও না। এমন কিতাব, যেই কিতাব এই পবিত্র মাহে রমাদানে মুমিন মুসলমান নারী পুরুষ, বড় ছোট বৃদ্ধ সকলে এত ভালোবাসে। একবার খতম করলে পরে আরেকবার খতম করার জন্য লেগে যায়, উঠে পড়ে লেগে যায়। একবার পড়া শেষ হয়ে গেলে মনের আনন্দ লাগে, আরেকবার শেষ করার জন্য চেষ্টা করে। পৃথিবীর কোনো মুমিন মুসলমান আল্লাহর কোরআনের পড়া শেষ হওয়ার পরে আর কোনোদিন পড়বে না, পড়তে ইচ্ছা হয় না, এই জাতীয় কোনো চিন্তা চেতনা ইমানদারের মনে আসে না। যত বেশি পড়ি তত মনের মধ্যে তৃপ্তি, আনন্দ পায়। সুতরাং ওগো কোরআনের মাস, আসসালামু আলাইকা ইয়া শাহরাল কুরআন। ও কোরআনের মাস, মাহে রমাদান, তোমাকে সালাম। আমার ভাইয়েরা, আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরাতি ওয়াল ইতকি মিনান নিরান
ও পবিত্র মাহে রমাদান, তোমাকে সালাম। তুমি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য, আমাদের জন্য, মুমিন মুসলমানদের জন্য ক্ষমার সওগাত নিয়ে, মাগফিরাতের সওগাত নিয়ে আগমন করেছিলে। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পয়গাম নিয়ে মালিকের পক্ষ থেকে আগমন করেছিল। আজ তুমি বিদায়ের পথে। আমি জানি না আমি আমার অপরাধ কতটুকু আল্লাহর দরবারে ক্ষমা করিয়ে নিতে পেরেছি। আমি জানি না আদৌ আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলাম কিনা। ও মাহে রমাদান, আজ তো তুমি বিদায়ের পথে, তোমাকে সশ্রদ্ধ সালাম। আমার ভাইয়েরা, আসসালামু আলাইকা ইয়া আমারাল কুলুব। আমাদের অন্তরটা, আমাদের কলব জাঙ্গার ধরে অকেজো হয়ে গিয়েছিল। এই পবিত্র মাহে রমাদানে এত বেশি আল্লাহর জিকির করেছি, আল্লাহকে স্মরণ করেছি, জিকির আজকার তাসবিহ তাহলিল করেছি, ইবাদত বন্দেগী করেছি, অন্যান্য মাসে এই পরিমাণ হয় না। আমাদের এই মৃত কলবকে জাগ্রত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাদের সামনে হাজির করে দিয়েছিলেন, অথচ তুমি আজ বিদায়ের পথে, তোমাকে সালাম। আর ভাইয়েরা, আসসালামু আলাইকা ইয়া গাফফারাদ যুনুব, আসসালামু আলাইকা ইয়া কাফফারাতিদ যুনুব। ওহে মাহে রমাদান, আমরা আমাদের হায়াতে ইচ্ছায় অনিচ্ছায়, জানা কিংবা অজানা কিংবা ভুলে কত অপরাধ আমাদের আমলনামার মধ্যে যোগ হয়ে গেছে, জমা হয়ে গেছে। আমাদের এই সমস্ত যুনুবগুলি, পাপগুলি মুছে দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি আগমন করেছিলে, অথচ জানি না কতটুকু আমলনামা থেকে আমি গুনাহ আল্লাহর দরবারে মাফ করিয়ে নিতে পেরেছি, গুনার গাঁটটি কতটুকু হালকা করতে পেরেছি জানি না। অথচ তুমি তো বিদায়ের পথে, আর কটা দিন পরে তুমি আমাদের ছেড়ে চলে যাবে। ওহে মাহে রমাদান, তোমাকে সালাম। কারণ তুমি আল্লাহর দরবারে গিয়ে সাক্ষ্য দিয়ে দিবে আমার জন্য আমি কি করলাম, আমার সাথে তোমার সাথে কীরকম আচরণ হয়েছিল, আমি তোমার সাথে কীরকম ব্যবহার করেছি, এটার সাক্ষ্য তুমি আল্লাহর দরবারে দিয়ে দেবে। অথচ তুমি এসেছিলে আমার আমলনামার সমস্ত গুনাহগুলি মাপ যাতে আমি পেতে পারি, আল্লাহ পাকের কাছে যাতে আমি মাফ করিয়ে নিতে পারি, তার জন্য তুমি এসেছিলে সওগাত নিয়ে, বার্তা নিয়ে। অথচ আমি জানি না আমার আমলনামার গুনাহগুলির কতটুকু আমি হালকা করতে পেরেছি, আল্লাহর দরবার থেকে মাফ করিয়ে নিতে পেরেছি। আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহর দরবারে ইমানদার মুমিন মুসলমানরা চোখের পানি ছেড়ে রাতে দিনে কান্নাকাটি করছে। আসসালামু আলাইকা ইয়া শাহরান ফীহি লাইলাতুন হিয়া খায়রুম মিন আলফি শাহর। ওহে মাহে রমাদান, তোমাকে সালাম, তুমি বিদায়ের পথে, অথচ তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত দিয়েছিল, যেই রাতের মর্যাদা, যেই রাতের ফজিলত, যেই রাতের সম্মান হাজার হাজার মাসের রাতের চেয়ে অনেক মর্যাদাপূর্ণ। এক রাত দু রাত নয়, হাজার মাসের রাত জেগে ইবাদত বন্দেগী করলে পরে বান্দা যত রকম সওয়াবের মালিক হতে পারে, তার চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি। এমন একটা রাত, যে রাতের নাম হলো লাইলাতুল কদর, এই রাতও আমি পেয়েছি, অথচ আমি জানি না
এই রাতে আমি কি হাসিল করতে পেরেছি আল্লাহর দরবার থেকে, কি অর্জন করতে পেরেছি আমার জানা নাই। অপরদিকে তুমি বিদায়ের পথে, এরপরেও তোমাকে সালাম, তোমার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম। আমার ভাইয়েরা, আলবাদা ও আলবাদা ইয়া শাহরা রমাদান, আসসালামু আলাইকা ইয়া শাহরা লায়ালির রাহমা ওয়া গুফরানিস সাইয়্যাত। বিদায়ের প্রতি পবিত্র মাহে রমাদান, ওগো পবিত্র মাহে রমাদান, তুমি তো বিদায়ের পথে, অথচ তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের ভান্ডার নিয়ে, খজিনা নিয়ে আমাদের দরবারে হাজির হয়েছিলে, বরকতের খজিনা নিয়ে, ভান্ডার নিয়ে আমাদের দরবারে হাজির হয়েছিলে। ওগো মুমিন মুসলমান, ও ইমানদার নারী পুরুষ, আল্লাহর রহমতের কার প্রয়োজন, আল্লাহর বরকতের কার প্রয়োজন? কে জাহান্নাম থেকে বাঁচতে চাও, কে জাহান্নাম থেকে নাজাত পেতে চাও? এ বার্তা নিয়ে আমাদের দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে তুমি হাজির হয়েছিলে। তামাম পৃথিবীর কোনো মুমিন মুসলমান বাদ ছিল না, সকলের বাড়িতে তুমি পৌঁছে গিয়েছিলে। অথচ আমি সুস্থ ছিলাম, আমি চাইলে আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু করতে পারি নাই, করি নাই। এটাই আমার দুর্বলতা, এখানে আমার অপারগতা। আমি চাইলে পরে আল্লাহ পাক রহমতের খজিনা থেকে ভান্ডার, আমার আমলের ভান্ডার পরিপূর্ণ করে ফেলতে পারতাম, কিন্তু করতে পারি নাই। সময় শেষ হয়ে গেল। চাইলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতের খজিনা থেকে আমার আমলের ভান্ডার পরিপূর্ণ করতে পারতাম, করি নাই। বেখবরে শেষ হয়ে গেল। আমি চাইলে পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি সুযোগ তৈরি করে নিতে পারতাম, কিন্তু করি নাই। অথচ রমজান আস্তে আস্তে বিদায়ের পথে, এরপরেও উম্মতে মুহাম্মদী হিসাবে অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটা বাসনা আছে, আকাঙ্ক্ষা আছে। মাবুদ, আমি তোমার গোলাম, তোমার হাবিবের উম্মত। আমি একজন দুর্বল, আমার যতটুকু সাধ্য শক্তি সামর্থ্য রয়েছে ততটুকু আমি চেষ্টা করেছি। বলবো না আমি পরিপূর্ণভাবে তোমার ইবাদত বন্দেগী করতে পেরেছি, দাবি করব না পবিত্র মাহে রমাদানের সমস্ত আমল আমি করতে পেরেছি, এই কথা বলতে পারবো না। চেষ্টা করেছি তোমার হাবিবের উম্মত হিসেবে দুর্বলতার দিকে না তাকিয়ে আমাদেরকে একটু তোমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমার জান্নাতবাসী হওয়ার তুমি সুযোগ করে দাও। এইভাবে আল্লাহর মুমিন মুসলমান ইমানদাররা আল্লাহ পাকের দরবারে পবিত্র মাহে রমাদানের শেষ পর্যায়ে রমজানকে সালাম জানাবে, আর আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্নাকাটি করবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মুমিন মুসলমান রয়েছি, এই পবিত্র মাহে রমাদান প্রতি বছর যারা দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন তাদের সামনে হাজির করে দেন। কিন্তু আমরা নিজেরা যদি নিজেদের দিকে একটু তাকাই, অপরের দিকে তাকানোর দরকার নাই। আমাদের একটা সৃষ্টিগত অভ্যাস হলো এই, নিজের ভুলটা না দেখে আরেকজনের ভুল আমরা দেখি। নিজের দুর্বলতার দিকে আমাদের দৃষ্টি নাই, আরেকজনের দুর্বলতার দিকে আমাদের দৃষ্টি। একটু খেয়াল করে দেখেন, আমি যে আরেকজনের দিকে আঙ্গুল উঁচা করলাম, একটা আঙ্গুল, এক আঙ্গুল আমি অপরের দিকে আমার এক ভাইয়ের প্রতি আমি তুলে ধরলাম। একটু খেয়াল করে দেখেন, আর বাকি 4টা আঙ্গুল আমার দিকে তাক করে আছে। একটা নদীকে দেখালাম, আর 4টা কোথায়? আর 4টা নিজের দিকে। যিনি আঙ্গুল উঁচা করে আরেকজনের দিকে তাক করেন, বাকি 4টা আঙ্গুল নিজের দিকে তাক করে দেখায়।
আঙ্গুল বলে, ও আল্লাহর গোলাম, একটা আঙ্গুল তুমি অপরের দিকে উঠাই উঁচু করে ধরে রেখেছো তাকে নানানভাবে, অথচ বাকি 4টা আঙ্গুল তোমার দিকে কি বলে তুমি একটু তাকিয়ে দেখো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরা হজ্জের মধ্যে ইরশাদ করেছেন, বান্দা তোমরা যাদের পিছনে দৌড়াও, পুরা হায়াত যাদের পিছনে শেষ করে দাও, আমার গোলামি না করে, আমার বন্দেগী না করে, আমার ইবাদত না করে যাদের পিছনে তুমি সময় শেষ করে দাও, একটু খেয়াল করে দেখো। আল্লাহ পাক বলেছেন কোরআনের কথা, সূরা হজ, সূরা হজের ৭৩ নম্বর আয়াত এবং ৭৮ নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন, যাদের পূজা করো, যাদের আরাধনা করো, অথচ সকলেই তো আমার বান্দা, আমার গোলাম। এই জমিনের মধ্যে যত বনি আদম আছে, যারা মোমেন তারাও আল্লাহর গোলাম, যারা মোমেন নয় তারাও তো আল্লাহর বান্দা। তাদেরকেও তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের স্রষ্টাও তো আল্লাহ, হয়তো তারা আল্লাহকে মানে না। আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিন মুসলমানদের নবী নন, তামাম পৃথিবীর মধ্যে যত বনি আদম রয়েছে সমস্ত বনি আদমের নবী এবং রাসূল হচ্ছে সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর মুমিনদের যেমন নবী, অমুসলমান যারা যারা ঈমান আনে নাই তাদের নবী, কিন্তু তারা আল্লাহর পয়গম্বরকে নবী বলে স্বীকার করে না। আল্লাহর পয়গম্বরকে শুধুমাত্র মুমিনদের জন্য জমিনে পাঠান নাই, তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে নবী এবং রাসূল করে পাঠিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, মানুষেরা। শুধু মুমিন মুসলমান নয়, মুসলমান অমুসলমান, যত ধর্ম যত বর্ণ এই জমিনের মধ্যে মানুষ রয়েছে, সকলকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওগো আমার মানব গোষ্ঠী। বরিবা মাসালুন ফাসতামিউ লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো আল্লাহর কথা। আল্লাহ বলছে একটু মনোযোগ দিয়ে শোনো। বরিবা মাসালুন, একটা উদাহরণ তুলে ধরা হচ্ছে। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষের একটা উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে, ফাসতামিউ লাহু, ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে, অথচ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে হায়াত দিলাম, আবার ঠিক আমি তোমাকে টেনে নেব, আমার কাছে ফিরে আসতে হবে। তোমার দুনিয়ার জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন আমি দিলাম, আলো বাতাস আমি দিলাম, অক্সিজেন আমি দিলাম, খাবার দাবার আমি দিলাম, বাঁচার জন্য যা যা প্রয়োজন সব খাবার সব যোগান আমি রব্বুল আলামিন তোমাকে দিলাম। অথচ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের পিছনে তোমরা দৌড়াও, যাদেরকে তোমরা যাদের পূজা করো, যাদের ইবাদত করো, যাদের কথা শোনো, যাদের প্রশংসা করো, যাদের গুণকীর্তন করো, আমাকে বাদ দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা, তাদউনা, ডাকে, আহ্বান করে ডাক, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, যাদের প্রশংসা করো, যাদের গোলামি করো, জানো কি, লা ইয়াখলুকু যুবাবা,
ওয়ালা বিজতামাউ লাহু, তোমরা সকলেই মিলে যদি চেষ্টা করো, এই পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম প্রাণীর মধ্যে একটা প্রাণীর নাম হলো যুবাব। যুবাব মানে মাছি। সকলে মিলে একটা মাছিও পয়দা করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইয়াখলুকু, কখনো তোমরা সৃষ্টি করতে পারবে না, কখনো তোমরা পারবে না। যুবাবা একটা মাছি, ক্ষুদ্রতম একটা মাছি। অথচ তোমরা যাদের পিছনে দৌড়াও, যাদের গান গাও, যাদের প্রশংসা করো, যাদের গোলামি করো, যাদের গুণকীর্তন করো, যাদের উপাসনা করো, সবাই মিলে যদি চেষ্টা করো একটা মাছি সৃষ্টি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলাম, একটা মাছিও তোমরা কখনো সৃষ্টি করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন। আল্লাহ পাক বলেন, ওই যে যাদের তোমরা পূজা করো, অর্চনা করো, প্রশংসা করো, যাদের ইবাদত করো আমি আল্লাহকে বাদ দিয়ে, তাদের সামনে কত ধরনের কত রকমের খাবার, দুধ, কলা, ফ্রুট, নানান জাতীয় খাবার উপস্থাপন করা হয়। ওই খাবার দাবারগুলি থেকে ওই ক্ষুদ্রতম মাছি যদি কোনো একটা খাবার যদি ছিনিয়ে নেয়, তাহলে ওই তোমাদের উপাসনা যার করো, সে কখনো ওই মাছি থেকে খাবারটা ছিনিয়ে নিতে পারবে না। মাছিকে তাড়িয়ে দেওয়ারও তার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআ লা ইয়াস্তানকিদুহু মিনহু। মাছি যদি তার থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তাহলে তার ক্ষমতা নাই, পাওয়ার নাই, শক্তি নাই, সামর্থ্য নাই। ওই মাছি যা নিয়ে যাচ্ছে, ওই মাছি থেকে তা আবার ফিরিয়ে নিয়ে আসা, এই শক্তি নাই। অথচ তোমরা তার গোলামি করো, তার প্রশংসা করো, তার গান গাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুউফাত তালিবু ওয়াল মাতলুব। এই জায়গাতে তোমরা যার গোলামি করো সে যেমন দুর্বল, বান্দা ওই যে মাছি যে নিয়ে যাচ্ছে সেও দুর্বল। আমি রব্বুল আলামিনের দরবারে, বান্দারে তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যার গোলামি করো সেও দুর্বল, বান্দা তুমিও দুর্বল। কারণ নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, আর কোনো কথা বলতে পারো না। শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনার নিষ্ক্রিয় হয়ে যায়, তখন আর আগের মতো চলে না, হাত আর উঠে না। খাবার খাচ্ছি, গ্লাস নিলাম, পানি পান করব, আর উপরের দিকে উঠে না। মুখে দিলাম, জিহ্বা দিকে পড়ে যায়, ভিতরে আর যায় না। হাত উঠালাম, এখন আর সামনে আর উঠাতে পারি না, নিচে পড়ে যায়। পা উঠালাম, কদম দেব, হঠাৎ করে আর পা চলে না। সেজদায় গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দেওয়ার জন্য আমরা লুটে পড়লাম। যাই নামাজে একটা সেজদা দিলাম, বাকি সেজদা দেওয়ার জন্য আবার গেলাম, কিন্তু আর উঠতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি কারো গোলামি কখনো করতে পারো না। প্রশংসা করলে আমারই করতে হবে, কারণ যেহেতু আমি হলাম তোমার মালিক। ইবাদত আমারই হবে, গুণগান আমারই গাইবে, আর কারো গুণগান এই জমিনে চলবে না। যেহেতু এই জমিন সৃষ্টি করেছি আমি, তোমাকেও সৃষ্টি করেছি আমি। আবার ঠিক যখন হায়াত শেষ পর্যায়ে পৌঁছে যাবে, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। সুতরাং এই দুনিয়ার হায়াতটা সুন্দরভাবে, মার্জিতভাবে তুমি কি করো, অতীত করো, কাটাও।
আর কিভাবে কাটাবো তার জন্য সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 23টা বছর এই জমিনে পৃথিবীর মানুষকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে সর্বত্র করিয়ে দেখিয়েছেন কিভাবে চলতে হবে পরিবারে, কিভাবে চলতে হবে সমাজে, কিভাবে চলতে হবে রাষ্ট্রে, দেখিয়েছেন। ঠিক সেভাবে আর ভাইরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন ফাকিমুস সালাম। ও মুমিন মুসলমান, শুধু নামাজ পড়লে হবে না। আমি কোরআনের কোনো জায়গায় একথা বলি নাই মুমিন মুসলমান তোমরা নামাজ পড়ো, এই কথা বলি নাই। আমি বলেছি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তাহলে পড়া এবং কায়েমের মধ্যে পার্থক্য আছে। পড়লে একা পড়লে হয়ে যায়, কিন্তু কায়েম একা হবে না। আপনি পরিবারের কর্তা, আপনি যদি নামাজ আদায় করতে চান একা নামাজ পড়লে হবে না। আপনার স্ত্রীকে নামাজি করতে হবে, আপনার ছেলে মেয়েকে নামাজি করতে হবে, আপনার পরিবারের মধ্যে আপনার অধীনস্থ যারা রয়েছেন তাদেরকে সহ নামাজি করা। নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। আমি আর আপনি যতই আবেদ হই, বুজুর্গ হই, ইবাদত বন্দেগী করি, যদি আমার পরিবার নামাজি না হয়, আমার ছেলে মেয়েরা যদি নামাজি না হয়, তাহলে আমার এই নামাজ কখনো আমার জন্য কল্যাণ বয়ে আনবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ পড়তে বলে নাই, বলেছেন বান্দারে নামাজ কায়েম করো। ফাকিমুস সালাহ, তোমরা সকলেই নামাজ কায়েম করো। কায়েম, যে যেখানে আছে সবাইকে নিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, তোমরা যাকাত দাও। নামাজের কথা যত জায়গায়, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ জায়গায় যাকাতকেও সেখানে সম্পৃক্ত করে দিয়েছেন। কারণ পরিবার, সমাজ, রাষ্ট্র বাঁচতে হলে, সুন্দরভাবে চলতে হলে যাকাতের বিকল্প নাই। জাকাতবিহীন অর্থ ব্যবস্থা হবে সুদ যুক্ত অর্থ ব্যবস্থা, আর জাকাত যুক্ত অর্থ ব্যবস্থার মধ্যে কোনো সেখানে আর কোনো সুদ থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম হচ্ছে এটা আপনি বুঝবেন কিভাবে? আমি বুঝবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোনো সন্দেহ নাই, সন্দেহাতীতভাবে এই কথা চিরসত্য যে নামাজ, নামাজিকে, যারা নামাজ কায়েম করে তাদেরকে এই দুনিয়ার সমস্ত গর্হিত কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখে। আমি নামাজ পড়ি আবার গুনাহের কাজই করি, আমি নামাজ পড়ি সুদ খাই, আমি নামাজ পড়ি মিথ্যা কথা বলি, আমি নামাজ পড়ি অপরের সীমা ঠেলি, আমি নামাজ পড়ি প্রতারণা করি, আমি নামাজ পড়ি মিথ্যা সাক্ষ্য দিই, আমি নামাজ পড়ি পরিবারের, সমাজে অবিচার করি, বিচার করার জন্য বসলাম অবিচার করে ফেলি। আল্লাহ পাকের কোরআন পরিষ্কার করে জানান দিচ্ছেন বান্দা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। যদি কবুল হতো তাহলে তুমি কখনো মিথ্যা কথা বলতে পারতে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারতে না, অবিচার করতে পারতে না, সীমা ঢেলতে পারতে না, মানুষকে ঠকাতে পারতে না, ব্যবসা করতে গিয়ে মানুষের সাথে প্রতারণা করতে পারতে না, লেনদেন করতে গিয়ে অন্যায় করতে পারতে না। এক কথায় গুনাহের যত কাজ আছে, যদি নামাজ কবুল হতো তাহলে তোমার দ্বারা গুনাহের কোনো কাজ আর সম্পাদিত হতো না।
আর ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিচ্ছেন ওয়াতাসিমু বিল্লাহ। বান্দারে, এই পবিত্র মাহে রমাদানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস আমি তোমাদের সামনে হাজির করে দিলাম, যাতে করে তোমরা একেবারে সহি শুদ্ধ হয়ে যাও, পরিশুদ্ধ হয়ে যাও। আর পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি সুন্দরভাবে থাকতে চাইলে, ইজ্জত সম্মান নিয়ে থাকতে চাইলে, মান সম্মান নিয়ে, মুসলমানের ইমান নিয়ে বাঁচতে চাইলে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রজ্জুকে, আল্লাহর শরীয়তকে, আল্লাহর দ্বীনকে, দ্বীন ইসলামকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কথা, কারো বানানো কথা নয়, গল্প কাহিনী নয়। আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুতভাবে ধারণ করে আমার দ্বীনকে, ও মুমিন মুসলমান সকলেই ওয়াতাসিমু, তোমরা সকলেই আঁকড়ে ধরো। মুসলমান যদি ইজ্জত নিয়ে পরিবারের, সমাজে, রাষ্ট্রে যদি থাকতে চাও, সম্মান নিয়ে বাঁচতে চাও, মুসলমান সকলকে এক লাইনে এসে, এক কাতারে এসে দ্বীনের সব বিষয়কে আঁকড়ে ধরতে হবে মজবুতভাবে। আল্লাহর কথা বিকৃত হয়ে গেলে 5 জনে এখানে, 10 জনে এখানে, 20 জনে এখানে, 7 জন এখানে, এরকম হয়ে গেলে অমুসলমানরা সুযোগ পাবে মুসলমানদের ক্ষতি করার জন্য। আজকে সারা পৃথিবীতে এই মুসলমানদের এই অবস্থার কারণ একটাই, মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে নাই। আজ মুসলমান জাতি যদি একটা আওয়াজ, এক সুরে যদি আওয়াজ তুলতো দ্বীনের বিষয়ে, অধিকারের বিষয়ে, তাহলে মুসলমানদের সাহস হতো না মুসলমানদের আক্রমণ করার জন্য দিনের পর দিন। এমন কোনো দিন নাই আমার আপনার ভাই ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে না, গণহত্যা চালানো হচ্ছে না, এমন কোনো দিন নাই। রাত দিন আমার ভাইয়েরা, আমাদের চোখের সামনে পরিষ্কার, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, আরাকানের মুসলমানদের অবস্থা দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের অবস্থা দেখেন, কত নির্যাতন তাদের উপর চলছে। পৃথিবীর মধ্যে 2টা দেশ আছে, আপনি একটু করে খেয়াল করে দেখবেন সীমান্তে, একটা হলো ফিলিস্তিন, আর একটা হলো এই বাংলাদেশ ভারতের সীমান্ত। ফিলিস্তিন ইসরায়েলের সীমান্ত, প্রতিদিন এমন কোনো মাস নাই যেখানে হত্যা হয় না, মুসলমানদেরকে হত্যা করা হয় না। আর ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন ওয়াতাসিমু বিল্লাহ। বান্দা, শুধু নামাজ পড়লে চলবে না, শুধু রোজা রাখলে চলবে না, দ্বীনের যত বিষয় রয়েছে, ইমানের যত বিষয় রয়েছে, সব বিষয়ে ও মুসলমান সবাই এক জায়গায় দাঁড়িয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও। তাহলে কোনো মুসলমান আমার মুসলমানদের ক্ষতি করতে পারবে না, দ্বীনের ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জমিন আমি সৃষ্টি করেছি, তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল আমার, এই জমিনের মালিক হলাম আমি। এই জমিন, যেহেতু এই জমিনের মালিক আমি, তাহলে আমি যেভাবে বলি এই জমিনের সব কিছু চলবে সেভাবে, কারণ আমি হলাম মালিক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর যদি মুমিন মুসলমান যদি এক জায়গায় এসে যদি ইমানের উপরে দাঁড়িয়ে না থাকে, দ্বীনের উপরে মজবুত হয়ে না থাকে, তাহলে নিজেদেরই ক্ষতি হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এর জন্য আল্লাহর আদালতে মুসলমানকে জবাব দিতে হবে, জবাব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মুসলমান, আমার দ্বীনের রশিদ, আমার ইসলামের উপরে সবাই দাঁড়াও, মজবুতভাবে আমার দ্বীনের বিষয়গুলোকে ধারণ করো, এক জায়গায় এসে যাও। তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। হুয়া মাওলাকুম, তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদের অভিভাবক হয়ে যায়। আল্লাহর কথা শুনলে আল্লাহ অভিভাবক হবেন, আল্লাহর কথা না শুনলে তো আল্লাহ অভিভাবক করতে আমাদের দেবে না। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম, আল্লাহর রজ্জু, আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর শরীয়ত, আল্লাহর আইন কানুন ভালোভাবে ধারণ করো। আর দুর্বল ভাবার দরকার নাই, আমি রব্বুল আলামিন হলাম তোমাদের অভিভাবক। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি যদি কারো অভিভাবক হয়ে যাই তাহলে আমার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় তাদের জন্য অবধারিত। আর ভাইরা আসুন, মূলত এই শিক্ষাই হচ্ছে পবিত্র মাহে রমাদানের। আমরা সকলেই, সব মুসলমান, আমরা এক জাতি, আমাদের ঈমান এক, আমাদের কালিমা এক। আল্লাহর শরীয়ত, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আইন কানুন আমাদের সবার জন্য সমানভাবে প্রযোজ্য। মুমিন মুসলমান যদি সিদ্ধান্ত নেয়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই মুমিন মুসলমানদের ক্ষতি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার এই পবিত্র মাহে রমাদানের বিদায় লগ্নে